গাড়িতে মেয়েরা চললে তাদের শাড়ির জামার পুঁতি তারপরে জরিল টরিল ভইরা মানে এতগুলো মানুষ তো নেওয়া যাবে না ভাইয়া। বাইরে ভাই এত মানুষ কেমনে সম্ভব? পিছনে কয়জন? 4 জন না? 4 জন। কিছু বলার আগে এই জ্বর জড়াইয়া 6 জন উঠে গেছে। মানে কি বলবো, সত্যি কথা হচ্ছে এটা, আপনি যদি অল্পতে খুশি থাকেন পৃথিবীতে সব থেকে সুখী মানুষ আপনি হবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকেও রাইড শেয়ার করতে বের হয়ে গেছি। তো আমার গাড়ির সামনেই আমি আছি, চলেন গাড়ির ভিতরে প্রবেশ করি এবং গাড়ি নিয়ে বের হই। গাড়ি একটু ওয়াশ করা লাগবে, মানে গাড়িটা একটু পরিষ্কার করবো, দেন তারপরে বের হব। তো আপাতত গ্যারেজ থেকে বের হওয়া লাগবে। এটাকে এখন পরিষ্কার করব ভালোভাবে, কারণ গতকালকে অনেক চালানো হয়েছে এবং গতকালকে যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই জানেন যে গতকালকে কত কিলোমিটার চালাইছি। গতকালকে প্রায় 160 থেকে 170 কিলোমিটার গাড়ি চালাইছি। তো ইনকাম ওই তুলনায় কতটুকু হয়েছে, ঢাকা শহরে চালাইলে একটু কমই হয়, তবে যে কিলোমিটার চালাইছি এই কিলোমিটার যদি ঢাকার বাইরে যাইতাম তাহলে আরও বেশি ইনকাম করতে পারতাম। তবে ঢাকার বাইরে থেকে আবার খালি আসার ভয়ে এর থেকে ঢাকা চালানো এটাই বেটার মনে করি। তো যাই হোক, চলেন আরও অনেক কথা বলবো, অনেক কিছুই আলাপ হবে আপনাদের সাথে আজকের ভিডিওতে। তবে গাড়িটার অবস্থা খারাপ যে সেটা বলবো না, তবে একটু ভালোভাবে পরিষ্কার টরিষ্কার করে আজকে বেরোইতে হবে। এর জন্য আমার আধা ঘন্টা প্রয়োজন হবে। এটা হচ্ছে আমার রিজিক, তো এইটা ভালোভাবে পরিষ্কার রাখার দায়িত্ব কিন্তু আমার। এটাকে যদি ভালোভাবে পরিষ্কার না করি আর যদি দেখতে ভালো না দেখায় তাহলে কিন্তু যাত্রীরাই বলবে আমিন ভাই একটা গাড়ি চালায়, এটার পরিস্থিতি কি, এটার অবস্থা কি দেখেন। তো এই কথাগুলো কিংবা এই মন মাইন্ড যেন মানুষের না হয়, এর জন্য হলেও ভালোভাবে পরিষ্কার রেখে দেন তারপরে গাড়ি চালানো উচিত। আর আমি এটাই করি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। আর এর জন্যই যারা গাড়ির মালিক আছে তারা বিশেষ করে আমাকে ভালোবাসে কিংবা আমার সাথে ভদ্র ব্যবহার করে। তো এই ভালো পরিষ্কার করা এটা আমি শিখছি আমার বাবার কাছ থেকে। সে খুব পরিষ্কার পরিচ্ছন্ন আমার বাবা, এবং বিশেষ করে যে কোনো কাজ করার আগে ভালোভাবে বুঝে শুনে করে এবং যে জিনিসটা করে খুব পাওয়ারফুললি করে, সুন্দরভাবে করে। তো ওই জিনিসটাও আমি মূলত শিখছি তার কাছ থেকে এবং আমি ওইভাবেই কাজ করি। তো মোটামুটি ধরেন এখানে এখন ডাস্টার করা শেষ। তো এখন এটা হালকা একটু পানি ছিটিয়ে দেন এটা ভালোভাবে মুছে নিয়ে পরিষ্কার করতে হবে। আর আজকে ওয়াশ করব। ওয়াশ করার জন্য গাড়ির মালিকে আমাকে টাকা দিছে, তো ওয়াশ করাবো। আপাতত ডাস্টার করা শেষ, আজকে শুধু বের হওয়ার জন্য ডাস্টার এবং একটু হালকাভাবে পরিষ্কার করে নিচ্ছি। আগে ভালোভাবে একটু পানি ছিটা দেই, ছিটা দেওয়ার পরে এটা দিয়ে মুছে ফেলবো। পানি এখানে রাখা আছে। আপনাদের সাথে শেয়ার করতেছি যে আমি প্রতিদিন কীরকম করি আসলে। মূলত এই হলো, ধরেন পানি ছিটা দিলাম না, যেখানে যেখানে ময়লা আছে কিংবা পুরো গিলাসগুলো ভালোভাবে একটু পানি ছিটা দিলাম। এখন এটা যদি এই যে ফাইবারেরই আছে, এটা দিয়ে যদি আমি মুছে ফেলাই তাহলে কিন্তু খুব সহজেই উঠে যাবে। ভিতরটা পরিষ্কার আগেই করছি। তো চলেন আজকে আর বেশি পরিষ্কার করবো না, কারণ আজকে আমার গ্যাস নেওয়া লাগবে। গ্যাস না নিতে পারলে আবার গ্যাস নিতেও 2 ঘন্টা সময় লাগবে। এইটা মনে রাখেই কাজ করতে হবে, সুতরাং তাড়াতাড়ি যাইতে হবে। তো চলেন, আজকের জন্য মোছামুছি শেষ। ঘামাই গেছি আমি, তো অনেক বেশি মোছামুছি হয়ে গেছে। তো আজকে যেহেতু ওয়াশ করব, এতটা মুছতে চাই নাই, আমি পরিষ্কার করতে চাই নাই। তো চলেন এখন গ্যাস নেওয়ার উদ্দেশ্যে রওনা দিতে হবে 12 নম্বরের দিকে। আর এখান থেকে ধরেন গ্যাস পাম্প আছে, দেখেন আপনাদের আরেকটু অভিজ্ঞতা দেই। গ্যাস পাম্প যে নাই সেটা কিন্তু না, আমার এই ডান পাশেই কিন্তু একটা সিএনজি গ্যাস পাম্প। তো এইখান থেকে আমি কখনোই গ্যাস নেই না, কারণ একটু সিরিয়ালে দাঁড়ানো লাগলেও আমি কিন্তু গ্যাস নেই সিরামিক থেকে, কারণ একটা বরকতের ব্যাপার আছে। সিরামিক থেকে গ্যাস নিলে বরকত পাওয়া যায়, কিন্তু এই জায়গা থেকে গ্যাস নিলে বরকত পাওয়া তো দূরের কথা, যেখানে 20 কিলো চালানোর কথা সেখানে 10 কিলো চালাইতে পারি না। তো এই হচ্ছে কাহিনী।
এর জন্য ভালো জায়গা থেকে গ্যাস নিতে হয়। আর এটা আপনাদের সবসময় খেয়াল রাখতে হবে যে ভালো গ্যাস যদি আপনি না নেন তাহলে কিন্তু মাইলেজ ভালো পাবেন না। তো ওই ক্ষেত্রে ভালো গ্যাস নিতে হবে। এর জন্য আমি যাচ্ছি হলো 12 নম্বর সিরামিক গ্যাস পাম্পে। তো এখন চলে আসছি পল্লবীতে। তো আল্লাহ ভরসা। এখানে আবার কি, এখানে ইউটার্ন। এই হচ্ছে এই তো পরিবেশ। আপনারা আমার ভিডিও দেখেন, অনেকেই প্রশ্ন করেন যে ভাই ডিউটি শুরু করেন কিভাবে। তো অনেকের কাছে বলতে পারি না, তবে আজকে একদম দেখাই দিলাম যে আমি ডিউটি এভাবে শুরু করি। প্রতিদিন এসে পরিষ্কার করি, পরিচ্ছন্ন রাখি গাড়ি, দেন তারপরে আমি গাড়িতে উঠি এবং এভাবেই কিন্তু রওনা দিই। আর আজকে যেহেতু গ্যাস নাই, আমার এক দেখ আছে হলুদ, সুতরাং গ্যাস নিয়ে নিতে হবে এবং গ্যাস নিয়েই আমি আজকে রাইড শেয়ার করব। তো এর জন্য আমি পাঠাও অ্যাপটা এখনও, উবার অ্যাপটা এখনও ওপেন করিনি। তো যখন গ্যাস নেওয়া শেষ হবে, কমপ্লিট হবে, তখন আমি ওপেন করে দেব। কারণ এখন ওপেন করলে হবে কি, যদি ওপেন করে দেই তাহলে ভালো একটা ট্রিপ আসলে আমি যদি সেটা রিসিভ করতে না পারি তাহলে নিজের কাছে নিজের একটা লাগবে যে আহা আমি ট্রিপটা ধরলাম না, গেলাম না। তো ওই কারণে আসলে আমি যেটা করব, গ্যাস নিয়ে তারপরে দেন উবার পাঠাও অ্যাপ ওপেন করব। আর আমার গাড়িটা কিন্তু মারাত্মক গাড়ি, মানে টান দিলেই উড়ে এক কথায়। তো আলহামদুলিল্লাহ, চলেন আপাতত গ্যাস নেই, দেন তারপরে আপনাদের সাথে বিস্তারিত আলাপ হবে গ্যাস নেওয়ার পরে। তো আলহামদুলিল্লাহ, যদি গ্যাস নিতে পারি তাহলে কয়েকটা ট্রিপ মারতে পারবো। আর আজকে সন্ধ্যা পর্যন্ত ট্রিপ মারবো এবং এই এক্সপিরিয়েন্সটাই আপনাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব। বিশেষ করে আজকে গাড়িটা ওয়াশ করা লাগবে, ওয়াশ করতে যে কোনো একটা জায়গায় যাওয়া লাগবে, সেটাও আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো গ্যাস নিয়ে নিলাম 360 টাকার। আলহামদুলিল্লাহ 180 প্রেশার ছিল, ভালো একটু গ্যাস ঢুকছে, আগেও একটু ছিল। তো এটা আমার জন্য দরকার ছিল। এই গ্যাসে ধরেন যদি আমি 4টা-5টা পর্যন্ত চালাইতে পারি, আর আজকে গ্যাস ভরবো না, দেন গাড়িটা রেখে তারপরে বাসার দিকে যাব। তা আবার কালকে থেকে শুরু করব, কারণ শুক্র শনিবার আমরা একটা জিনিস মাথায় রাখি, সেটা হচ্ছে সকাল সকাল কোনো ট্রিপ হয় না, সবাই শুধু ঘুমায় আর ঘুমায়, ঘুমায় আর ঘুমায়। তো ওই ক্ষেত্রে শুক্র শনিবারে ধরেন দুপুরের দিকে একটু ট্রিপ হয়, আর এদিকে ধরেন রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভালো ট্রিপ থাকে। তবে উবার কিন্তু ভাড়া দেয় না, যার যেটা মনে হোক আমি বলে দিলাম, উবার কিন্তু ভাড়া কম দেয়। যাই হোক, তারপর এখন উবারই চালু করব। আল্লাহ ভরসা, আল্লাহ রিজিকে যা লাগছে সেটাই হবে। আর একটা বাস্তব কথা আপনাদের কাছে একটু শেয়ার করি। সত্যি কথা হচ্ছে এটা, আপনি যদি অল্পতে খুশি থাকেন, পৃথিবীতে সব থেকে সুখী মানুষ আপনি হবেন। এর কারণ হচ্ছে, ধরেন পাঠাও আমাদের অল্প টাকা দেয়, কিন্তু আমরা যদি এটাতে খুশি থাকতে পারি, আর এই খুশি থেকে যদি আমরা ট্রিপগুলো মারতে পারি, তাহলে ভালো টাকা ইনকাম করা পসিবল। আর যদি কোনোভাবে এই উবারের ভাড়াতে আমরা সন্তুষ্ট না হই, তাইলে আমাদের পরিশ্রম হবে, কিংবা আমরা সন্তুষ্ট থাকতে পারবো না, আমাদের হ্যাচাল পোহাতে হবে, মানে বিরক্তে শরীরটা ভরে যায়। সুতরাং নিজেকে নিয়ন্ত্রণ রাখাটা খুব গুরুত্বপূর্ণ এবং অল্পতে খুশি থাকাটা খুব গুরুত্বপূর্ণ। তো চলেন এই অল্প থেকেই আমরা আজকে থেকে শুরু করি, যে উবার যত পাঠাও, যত কম ভাড়া দেখ সমস্যা নেই, এটা আমাদের রিজিক, এখানে আমাদের কাজ করতে হবে, আমরা এটা ভেবে এখন থেকে কাজ করব। ওকে, তাহলে চলেন। কিন্তু বিশেষ করে অভিজ্ঞতাগুলো আপনাদের কাছে একদম পাই টু পাই শেয়ার করার চেষ্টা করব। একটা ট্রিপ পাইছি, সে যাবে হচ্ছে মিরপুর ডিওএসএস থেকে এসকেএস টাওয়ার মহাখালী। তো ভাড়া দেখাইছে 365 টাকা। তো একদম খারাপ ভাড়া না, যদিও আমার এখান থেকে 2 কিলোমিটার দূরে তাকে আনতে যেতে হবে, কিন্তু তারপর আমি মনে করতেছি যে 2 কিলোমিটার গেলেও খারাপ না। আর যে রাস্তা দিয়ে আমি তাদের নিয়ে যাব তাকে, সেই রাস্তাটা একদম ফাঁকাই থাকে, এর জন্য 2 কিলোমিটার স্যাক্রিফাইস করে তাকে আনতে যাচ্ছি এখন। তো চলেন এই ট্রিপটা কমপ্লিট করব এবং আগে তাকে রিসিভ করি। গাছে পানি টানি যেগুলো দেওয়ার দিয়ে নিচে একদম আপনিও দেখেন একটু নিচের গাছ টাছগুলো, উপরে গাছ এগুলো দেখেন। স্যার এসকেএস টাওয়ার না? একটু দাঁড়ান,
এই গাছগুলো একদম মরে গেছে রে, নিচের গাছটা। যাত্রী 500 টাকার নোটটা দিয়ে বের হয়ে গেল, ভাড়া আসছে 477 টাকা। তো এখানে আমাকে 12-13 টাকা বেশি দিছে আর কি, আলহামদুলিল্লাহ। তো এই হলো অবস্থা। তো এখন এখান থেকে বের হবো, আর একটা ট্রিপ ধরার চেষ্টা করব, দেখি কোন দিকে পাওয়া যায়। ইনশাল্লাহ শেয়ার করব আজকের পুরো অভিজ্ঞতা। চলেন আরো ট্রিপ মারি। আর একটা ট্রিপ পাইছি, সে যাবে মাটিকাটা। তো তাকে এখন রিসিভ করতে হবে, আমার এখানেই আছে। সে এখানে আসলে আমার জন্য একটু উপকার হবে। আমি একটু তাকে নাইমা তারপর রিসিভ করবো ইনশাল্লাহ। দেখি মিললে গেলে তো ভালোই, এখানে ট্রিপ পাওয়া যায় না সহজে। স্যার এটা একটু লাগাই দিয়েন। ধরেন 200 টাকা দেন। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ভাড়া আসছে টোটালি 336 টাকা। ওই ক্ষেত্রে আমাকে 336 টাকা দেবে না, কিন্তু ভাড়া আমি কালেক্ট করেছি 36 টাকা। আমাকে দিয়েছে কত জানেন? আমাকে দিয়েছে 253 টাকা ভাড়া দিয়েছে উবার। আমি আসছি এসকেএস টাওয়ার দিয়ে মাটিকাটা বাজার, মেইন রোডে নামাই দিছি, প্যারা নেই। চলেন দেখি আর একটা ট্রিপ নেই, বসে থেকে লাভ নাই। গুলিস্তান বাস স্ট্যান্ড যাবে এখান দিয়ে, ভাড়া দেখাচ্ছে 348 টাকা। আলহামদুলিল্লাহ, কি ভালো ভাড়া দেখাচ্ছে সে উবার, চমৎকার কথা। ওকে, দেখি আর একটা ট্রিপ নেই। গাড়িতে মেয়েরা চললে তাদের শাড়ির জামার পুঁতি, তারপরে জরিল টরিল ভইরা মানে একদম মাইকে ফেলায় সিট। তো যাই হোক, এখন ইসিবি চত্বর আসছি। এখান থেকে এখন বের হইতে পারি কিনা সন্দেহ, কারণ ওই সাইডে মনে করেন 10 কিলোমিটার হবে তেলের লাইনের সিরিয়াল, চিন্তা করছেন? তো প্রচুর জ্যাম লাগে আছে। এর কপাল ভালো, এই রোডটাতে এসে দাঁড়াইছি। এইটা হলো যে এয়ারপোর্টের যাওয়ার রোড। এখন এখান থেকে একটা ট্রিপ পাইলো তো আলহামদুলিল্লাহ। খাবার দাবার এখন পর্যন্ত কিন্তু খাই নাই, সকালে যে খেয়ে বের হয়েছি বাসা থেকে ওইটাই। এখন দেখা যাক ইনশাল্লাহ যদি আল্লাহ রাব্বুল আলামিন খাওয়ার তৌফিক দেয়। চলেন তো চাটা খেয়ে আসি। আর বললেন না, ইসিবি চত্বরে আসছি প্রায় 2 ঘন্টা হয়ে গেল, এখান থেকে বের হইতে পারি না। আর সকাল থেকে এখন পর্যন্ত 650 টাকা মার্সি ট্রিপ। তো এখন এখান থেকে বের হতে না পারার কারণ হচ্ছে প্রচুর জ্যাম চারপাশে, যেদিকে যাই সেদিকেই। তো এখনো জ্যাম, পুরো বনানী রোডটা জ্যামে ভরে আছে। কিন্তু এখন সেই যে ট্রিপটা পাইছি সেটা নিয়ে যাইতে হবে আমার সেই বনানী দিয়েই। তবে বনানী দিয়ে যাব না, তাকে বলছি যে ক্যান্টনমেন্টে ঢোকার কি কোনো রাইট আছে আপনার, কিংবা ঢুকতে পারবেন? তো সে বললো হ্যাঁ আমিন ভাই ঢোকা যাবে, সমস্যা নেই। ওই তাইলে আসতেছি দাঁড়ান ওখানে। তো সে যাবে হচ্ছে রাওয়া কনভেনশন সেন্টারে। তো ভাড়া আসছে 270 টাকার মতো। চিন্তা করলাম নিয়ে যাই। তো তাকে আনতে যাইতে হইতে আছে আবার আমার 2 কিলোমিটার। তো মানে ওখান থেকে বের হইতে পারতেছিলাম না। কপাল ভালো, যাই হোক, ভাড়া কম হলে সমস্যা নাই, বের হইতে পারতেছি, এইটাই হলো মেইন ব্যাপার। তো চলেন তাকে রিসিভ করবো, সে আছে রেডিসনে। আমরা চলে আসছি রেডিসনের কাছাকাছি। তো রাওয়া থেকে একটা ট্রিপ পাইলাম আল হেলাল। তারা যাবে হচ্ছে গিয়ে, ওঠেন ভাইয়া ওঠেন, মিরপুর 10-এর একটু আগে আল হেলাল। মানুষজন তো অনেক দেখতেছি, বুঝলাম না কাহিনী, এতগুলো মানুষ কেমনে নেব, দেখি কি বলে। মানুষ তো দেখি 5 জন না জানি 6 জন, 5-6 জন সাইড দিয়ে কিন্তু পুরো গোষ্ঠী সব। দেখি কি বলে। ভাইয়া আপনাদের লোক কয়জন? 4-5 জন। 5 জন হবে না? 5 জন আমাদের নেওয়ার রাইট নেই। এতগুলো মানুষ তো নেওয়া যাবে না। আমি কিন্তু না, আচ্ছা, কিন্তু বান্ধব। আপনি থাকলে তো বুঝতেন। আচ্ছা, কয়জন গেট মানুষ লাগে না না? তো, কোটা গেট লাগে না। না লাগলে নাই জোসে টান দে। দাঁড়ান। হ্যাঁ, টান দেন। আইছে বেতা বাইছি রে তো ভাই রে ভাই, এত মানুষ কেমনে সম্ভব? বুঝতে পারবা? কিছু
পিছনে কজন? 4 জন না? 4 জন। আমার জীবনে আমি ভাই 3 জন ছাড়া নেই নাই। আল হেলাল তো 10 নম্বরে আগে আগে। না? কিছু বলার আগে এই জ্বর জড়াইয়া 6 জন উঠে গেছে, মানে কি বলবো। তো যাই হোক, তারপরে 2 জন মেয়ে দেখছি, এর জন্য কিছু বলি নাই, নিয়ে আসছি। ওই যে এখন নামতেছে, মাল সাবানে নামাইতেছে। আর মাল সাবানে গাড়টি হইলো 4-5টা। আরে সর্বনাশ, আল্লাহ ভরসা। আগেই বলছি ভাড়া নিয়ে আমার কোনো মন্তব্য নাই, অল্পতেই খুশি থাকতে হবে। আর এটা এখন নিয়মিত অভ্যাস হয়ে গেছে, অল্প ভাড়াতে ট্রিপ মারা। তো যাই হোক, কিছু করার নাই। আমরা তো ডাইকে উঠাইতে পারবো না যে আসেন এই কল্যাণপুর শ্যামলী আসেন, তো আমাদের অ্যাপেই মারতে হবে। তো এইটাই। আর এখন এখান থেকে আবার আর একটা ট্রিপ পাইছি ইনড্রাইভে, সে যাবে হচ্ছে বসুন্ধরাতে। তো এখানে ভাড়া দেখাচ্ছে 421 টাকা, হয়তো বা 430 টাকা দেবে। তো আলহামদুলিল্লাহ। তো এই যাওয়ার পথে রাস্তাটা ফাঁকা আছে, এর জন্য ধরলাম। আর আজকে 6টা-7টা পর্যন্ত চালাবো। এখন যে গ্যাস আছে, আজকে যে গ্যাস নিলাম না, ওই গ্যাসেই চালাবো, এরপরে আর গ্যাস ভরবো না। আর ইনশাল্লাহ কালকে একসাথে গ্যাস ভরবো। তো দেখা যাক ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ ভালোই তো। এখন পর্যন্ত কত 1600 টাকার মতো ইনকাম হয়ে গেছে। এখন 400 টাকা মারলে হয়তো 2000 টাকা ইনকাম হয়ে যাবে। আর গ্যাস যদি ভরি তাইলে দেখা যায় আরও 400 টাকার গ্যাস ঢুকবে, ওই ক্ষেত্রে 1600 টাকা ইনকাম থাকবে। তবে হ্যাঁ, বসুন্ধরা গেলে যে ওখান থেকে খালি আসবো সেটা না, বসুন্ধরা থেকে আবার ট্রিপ নিয়ে মিরপুরের দিকে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো যাই হোক, যদি 2500-3000 টাকা ইনকাম হয় একদিনে, আলহামদুলিল্লাহ, একদম খারাপ না কি। তো এই তো, চলেন তাদেরকে নিয়ে যাই বসুন্ধরাতে, এবং পরবর্তী আপডেট আপনাদের দেব। ভিডিওটা বেশি লং করবো না আজকে, অল্পের ভিতরে শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ, সাথেই থাকতে হবে। তাকে নামাই দিলাম বসুন্ধরাতে। তো 422 টাকা দিছে ভাড়া, 24 টাকা ভাড়া আসছিল, 2 টাকা কমাই দিছে। যাই হোক, ব্যাপার না। এখন আবার আমি এই বসুন্ধরা থেকে আমি যেখানে যাব, এক্স্যাক্ট যেখানে যাইতে চাচ্ছি আমি, সেইখানে একটা ট্রিপ পাইছি, এবং সেখানে গিয়ে গাড়িটা এখন রেখে দেব, আর ট্রিপ মারবো না। তো আলহামদুলিল্লাহ একদম টায় মিলে গেছে, এটার জন্য আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া। তো এই তো 290 টাকা দিছে 80 টাকার জায়গায়। তো এখন হচ্ছে আমি চলে আসছি আমার কাঙ্ক্ষিত জায়গায়। এখন গাড়িটা বন্ধ করে দেব। বিশেষ করে মোটামুটি ভালোই কামাইছি, দেখলেন তো সারাদিনে কত টাকা কামাইছি। তো এই তো গাড়ি এসে বন্ধ করে দিলাম, এবং বিশেষ করে ভালো কয় টাকা ইনকাম করলাম, তো দেখলেনই। তো ভিডিওটা কেমন লাগছে এটা অবশ্যই কিন্তু কমেন্টে লিখে যেতে ভুলবেন না। আর অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, তাইলে কিন্তু আরও ভিডিও বানানোর উৎসাহ জাগে। পরে যদি কোনো ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে সিগন্যাল দিয়ে যাবেন যে হ্যাঁ পছন্দ হয়েছে, ভাল লাগছে, পরে একটা ভিডিও দেন। তো আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে যেতে ভুলবেন না, কারণ যত সাবস্ক্রাইবার বাড়ে মনে হয় যে আমার সাথে কেউ আছে। সুতরাং ওই ক্ষেত্রে সাবস্ক্রাইব করে যাবেন। আর এই ভিডিওটা এখান থেকে রাখছি। ইনকাম সারাদিনে এই অবস্থা। তো টোটাল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে সারাদিনে কত টাকা ইনকাম হয়েছে। এটা তো অবশ্যই আপনারা দেখছেন, আশা করি এই পর্যন্ত যেহেতু আসছেন। তো আপনাদের সাথে কথা হবে আবার আগামী কোনো ভিডিওতে, আগামী কোনো এক্সপিরিয়েন্স নিয়ে। ওই পর্যন্ত ভালো থাকবেন, আর আমার লাগে পারলে একটু দোয়া করেন। তো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।